পরের দিন সকালে আহান আর রুহানি তাদের পরিবারের সাথে শপিং করতে এসেছে। দুজনের পছন্দ অনুযায়ী ম্যাচিং করে বিয়ের শপিং করা হচ্ছে। ওদের শপিং করা শেষ হতে হতে প্রায় বিকেল হয়ে আসে। অন্যদিকে আজ মানাফ অফিসে যায়নি, সারাক্ষণ মায়ার পাশেই ছিল। তাকে আজ সম্পূর্ণ বেড রেস্ট দিয়েছে মানাফ। সকালের নাস্তা আর দুপুরের খাবারটা মানাফ রুমে এনে খাইয়ে দিয়েছে। মায়ার এভাবে শুয়ে বসে থাকতে ভালো লাগছে না, তাই সে মানাফকে বলে বাইরে কোথাও থেকে ঘুরিয়ে নিয়ে আসতে। মানাফও এতে রাজি হয়ে যায়। সেই খুশিতে মায়া তাড়াতাড়ি করে রেডি হয়ে বসে থাকে। সারা বিকেল দুজনে একসাথে রিস্কায় করে ঘুরছে। সন্ধ্যার দিকে মানাফ মায়াকে নিয়ে একটা শপিং মলে ঢোকে। টুকটাক বাড়ির সবার জন্য কেনাকাটা করে সে। মায়াকে একটা লাল টুকটুকে কাতান শাড়ি কিনে দেয়। শাড়িটা লালের মাঝে সোনালি সুতোর কারুকাজ করা। মায়ারও শাড়িটা খুব পছন্দ হয়। কেনাকাটা করার পর দুজনেই একটা রেস্টুরেন্টে গিয়ে রাতের খাবার খেয়ে নেয়, আর বাড়ির বাকিদের জন্যও খাবার প্যাক করে নিয়ে নেয় মানাফ। আজ আহান আর রুহানির গায়ে হলুদ। সব আয়োজন কমিটি সেন্টারে করা হয়েছে। আহান আর রুহানিদের স্টেজে বসানো হয়েছে। কিছুক্ষণ আগেই আহানের পাশে রুহানিকে খুব সুন্দরী দেখাচ্ছে। পাশাপাশি দুজনকে বেশ ভালোই মানায়, এমনটাই সবাই বলছে। আজও রুহানিকে খুব সুন্দর করে সাজিয়েছে পার্লারের মেয়েরা। আজ হলুদ রঙের পাঞ্জাবি পরেছে, আর রুহানি হলুদ রঙের বাঙালি স্টাইলে শাড়ি পরানো হয়েছে। যদিও সে শাড়িতে খুব একটা কমফোর্টেবল ফিল করে না, তবু একটা দিনেরই তো ব্যাপার, তাই পরে নিয়েছে। আশাও রুহানিকে তার ভাবি হিসেবে মন থেকে মেনে নিয়েছে। খুব এনজয় করছে তার ভাইয়ের বিয়েটা। মিতুল আহমেদ বারবার ওনার ভাইয়ের কাছে ফোন দিয়ে জানার চেষ্টা করছে যে ওনারা কখন আসবেন। ওনাদের জন্য অপেক্ষা করে আছেন মিতুল আহমেদ। বেশ কিছুক্ষণ পর মানাফ তার পুরো পরিবার নিয়ে কমিটি সেন্টারে আসে। জ্যামের কারণে ওদের আসতে কিছুটা দেরি হয়েছে। মানাফের বাবা মা এবং মাহবুব আলম গিয়ে মিতুল আহমেদ আর ওনার স্বামীর পাশে গিয়ে দাঁড়ান। মারুফ মীরাকে সামলাচ্ছে। তার এখন 7 মাস চলে। তার চলাফেরা করতে খুব একটা অসুবিধা হচ্ছে না বলে এখানে এসেছে। মায়া আর মানাফ দুজনেই ম্যাচিং করে শাড়ি আর পাঞ্জাবি পরেছে। মায়া যখন সন্ধ্যার দিকে এখানে আসার জন্য রেডি হচ্ছিল, তখন কোত্থেকে মানাফ এসে তার চুলে খোপায় সযত্নে বেলি ফুলের মালা পরিয়ে দিয়ে যায়। যখন তারা রেডি হয়ে রুম থেকে বের হয়, তখন ফরিনা মাহমুদ তাদের দেখে বলেন, মাশাআল্লাহ, আমার ছেলে মেয়ে দুটোকে খুব সুন্দর দেখাচ্ছে, কারো নজর না লাগুক। কথাটা বলেই তিনি তার চোখের কাজল দুজনের কানের পিছনে লাগিয়ে দেন। ওনার এমন কাজে কিছুই বলে না মায়া আর মানাফ। বিনিময় মুস্কি হাসে। মানাফ মায়ের হাত ধরে স্টেজের কাছে যায়। মারুফও মীরাকে সেখানেই নিয়ে যায়। দুটো মেয়ে এসে রুহানির হাতে মেহেদি দিতে থাকে। আশা এসে মায়াকেও সেখানে নিয়ে যায়। রুহানির হাতে মেয়ে দুটো খুব সুন্দর করে মেহেদি দিয়ে দেয়। আশা একটা মেয়েকে বলে মায়ের হাতেও সুন্দর করে মেহেদি লাগিয়ে দিতে। আশার কথায় একটা মেয়ে এগিয়ে আসে, হাতের তালুতে সুন্দর করে মানাফের নামটা লিখে দেয়। আশা আর মীরাকেও মেহেদি দিয়ে দেওয়া হয়েছে। তারপর একে একে গায়ে হলুদের কার্যক্রম শুরু করে দেওয়া হয়। মারুফ মীরাকে নিজ হাতে বিরিয়ানি খাইয়ে দিতে থাকে। এদিকে মায়ারও খুব খিদে পেয়েছে, কিন্তু 2 হাতে মেহেদি থাকায় কিছু খেতেও পারছে না। সে আস্তে করে মানাফকে বলে, শোনো না। বলুন, আমি শুনছি। আমার খুব খিদে পেয়েছে। আচ্ছা, আপনি এখানেই বসুন, আমি আপনার জন্য খাবার নিয়ে আসছি। মানাফ উঠে চলে যায়। মায়া স্টেজের দিকে তাকিয়ে দেখে আহান রুহানিকে খাইয়ে দিচ্ছে। এরই মাঝে অনেকেরই মধ্যমণি হয়ে ওঠে ওরা। মায়া সেখান থেকে চোখ ফিরিয়ে নেয়। কিছুক্ষণ পর মানাফ খাবার নিয়ে আসে। মায়া হাত ধুয়ে ফেলার জন্য বসা থেকে উঠে দাঁড়ায়। মানাফ তাকে আটকে দিয়ে বলে, কোথায় যাচ্ছেন? হাত ধুয়ে আসতে। কেন? খাবো না? আমি কি বলেছি আপনাকে হাত ধুয়ে আসতে? আমি থাকতে আপনি হাতে খাবেন কেন? আমি নিজে আপনাকে খাইয়ে দেবো, দেখি হা করুন। মায়া আর কোনো কথা না বাড়িয়ে নিজের জায়গায় বসে পড়ে। মানাফ তাকে খাইয়ে দিতে শুরু করে। ফরিনা মাহমুদ আর শামীম মাহমুদ দূর থেকে ওনাদের 2 ছেলের কাণ্ড দেখছেন। ছেলেদের বউদের প্রতি এমন ভালোবাসা দেখে সত্যিই খুব খুশি ওনারা। রাতে খুব দেরি করেই বাড়ি ফেরে মানাফ আর মায়া। মারুফ মীরাকে আর তার বাবা মাকে নিয়ে আগেই চলে এসেছিল। মিতুল আহমেদ ওনার ভাইকে কিছুতেই আজ যেতে দেবেন না বলে বায়না ধরেছেন। বোনের ইচ্ছেকে প্রাধান্য দিয়ে আজ ওনাদের বাড়িতেই থেকে গেছেন মাহবুব আলম।
অন্যদিকে মায়া আর মানাফের ফিরতে হয়েছে কারণ রুহানির ইচ্ছে হয়েছিল অনুষ্ঠান শেষ না হওয়া অবধি যাতে ওরা এখানেই থাকে। কলিং বেল চাপতেই ফরিনা মাহমুদ দরজা খুলে দেন। এরপর তিনি রুমে চলে যান। মায়া দরজা আটকে দুজনেই রুমে চলে আসে। আজ মায়া মানাফের কিনে দেওয়া সেই টুকটুকে লাল কাতান শাড়িটা পরেছে। লম্বা চুলগুলো সমস্ত পিঠ জুড়ে মেলে দেওয়া, কানের এক পাশে সাদা কাঠগোলাপ লাগানো। হালকা সাজে শ্যামাবতী এই নারীকে অপরূপ সুন্দরী লাগছে মানাফের কাছে। সেও মায়ার সাথে ম্যাচিং করে পাঞ্জাবি পরেছে। দুপুরের আগেই ওরা কমিউনিটি সেন্টারে চলে আসে। মীরার শরীরটা ভালো না লাগায় সে আসতে পারেনি। ফরিনা মাহমুদও বাড়ি থেকে গেছে মীরার কখন কি লাগে না লাগে তা দেখার জন্য। মারুফ আর তার বাবা শামীম মাহমুদ অফিসে গেছে। মানাফ আর মায়া কমিউনিটি সেন্টারে এসে তার বাবা মাহবুব আলমের সাথে দেখা করে আসে। জোহর নামাজের পর আহান আর রুহানির বিয়ের কাজ সম্পন্ন হয়। রুহানিকে বউ সাজে বেশ ভালোই লাগছে মায়ার কাছে। খয়েরি রঙের লেহেঙ্গা পরেছে, সাথে বউ সাজ। আহান খয়েরি রঙের শেরওয়ানি পরেছে নিজের বিয়েতে। ওদের বিয়েতে সবাই খুব খুশিই আছে। মিতুল আহমেদও ছেলের খুশিতে ভারী খুশি, তা ওনার মুখ দেখেই বোঝা যাচ্ছে। সময় তার আপন গতিতে প্রবাহমান। সময় কারো জন্যই থেমে থাকে না। সময়ের সাথে সাথে কিছু ভালোবাসার মানুষ গভীরতার দিনকে দিন যেন বেড়েই যায়। মানাফ আর মায়ের ব্যাপারটাও ঠিক তেমন। বর্ষাকালের শুরুতে মুষলধারে মেঘ বর্ষিত হচ্ছে। বৃষ্টির কারণে গাড়ির কাজ ভেদ করে কিছুই স্পষ্ট দেখা যাচ্ছে না। মানব গাড়ি ড্রাইভ করছে, মায়া তার পাশেই বসে। মারুফ মীরাকে আগলে ধরে বসেছে। মীরা ক্রমাগত ব্যথায় তড়পাচ্ছে। রাতের খাবার খাওয়ার পর থেকেই মীরার পেটে খুব অস্বাভাবিক ব্যথা হচ্ছিল। মাঝে মাঝেই বেবির নড়াচড়া করলেও ব্যথা হয়, তবে আজকের ব্যথাটা যেন অন্যরকম। সে বিছানায় বসে তড়পাচ্ছিল। মারুফ আর মানাফ এখনও বাড়ি আসেনি, হয়তো বৃষ্টির জন্য আটকা পড়েছে। বাড়িতে মীরা আর মায়া ছাড়া কেউই নেই। ফরিনা মাহমুদের খালা মারা গিয়েছে 2 দিন হলো। তিনি আর শামীম মাহমুদ ওখানেই গেছেন। মায়া রান্নাঘরে এটো প্লেট ধুয়ে এসে মীরার কাছে আসে। এসে দেখে মীরা ব্যথায় কাতরাচ্ছে। সে তাড়াতাড়ি করে মীরার কাছে এসে তার হাতটা ধরে বলে, মীরা, কি হয়েছে তোর? প্লিজ বল আমায়। আমি সহ্য করতে পারছি না মায়া, মারুফকে কল করে আসতে বল। তুই বস, আমি এক্ষুনি ভাইকে কল করছি। মায়া দ্রুত মারুফকে কল করে, কিন্তু অপর পাশ থেকে কেউই রিসিভ করে না। উপায় না পেয়ে সে মানাফকে কল করে। কিছুক্ষণ সময় নিয়ে মানাফ কলটা রিসিভ করে। হুড়মুড় করে মায়া বলতে শুরু করে, হ্যালো, কোথায় আছো তুমি? হ্যালো মায়া, আমি কিছু শুনতে পারছি না। তুমি কোথায় আছো? এই তো আমরা চলে এসেছি প্রায়। প্লিজ তাড়াতাড়ি বাড়ি আসো, মীরার পেইন হচ্ছে। আসছি। বেশ কিছুক্ষণ পর মারুফ আর মানাফ বাড়ি আসে। মারুফ দ্রুত মীরাকে পাজা খুলে তুলে নেয়। এরপর গাড়ি নিয়ে ওরা 4 জনই বেরিয়ে পড়ে। অনেকক্ষণ পর মানাফ গাড়িটাকে হাসপাতালের সামনে দাঁড় করায়। আস্তে করে পুনরায় কোলে তুলে নেয় মারুফ। হাসপাতালের ভেতর যেতেই নার্সরা ব্যস্ত হয়ে পড়ে। দ্রুত অপারেশনের ব্যবস্থা করতে থাকে। মীরাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়েছে। কিছুক্ষণের মাঝেই অপারেশন শুরু হয়ে যায়। মারুফ ওটির বাইরে ক্রমাগত পায়চারি করছে। টেনশনে ঘেমে নিয়ে একাকার অবস্থা। মানাফ কল করে তার মাকে বিষয়টা জানিয়ে দেয়। এর সাথে মীরার ফ্যামিলিতেও জানায়। ওনারা যত তাড়াতাড়ি সম্ভব আসছেন বলে জানিয়েছেন। মানাফ মারুফকে সাহস যোগায়। মায়া এক কোণায় বসে ওটির দরজার পানে তাকিয়ে থাকে। মীরার জন্য মনে মনে আল্লাহর কাছে দোয়া চাইছে। পরের দিন সকালে ফরিনা মাহমুদ আর শামীম মাহমুদ হাসপাতালে চলে আসেন। দুজনেই খুব খুশি, তা ওনাদের মুখ দেখেই বোঝা যাচ্ছে। মীরার বাবা মাও উপস্থিত আছেন এখানে। ওনারা কাল রাতে এসেছেন। মানাফ আর মায়া বাড়িতে গিয়েছে ওনাদের জন্য কিছু খাবার নিয়ে আসবে বলে। কাল রাতে তো কারোই খাওয়া হয়নি। সকালে শুধু একটু চা খাওয়া হয়েছে ওনাদের। ফরিনা মাহমুদ নাতিকে দেখার জন্য কেবিনে যান। মারুফ মীরার মাথার কাছে বসে চুলে হাত বুলিয়ে দিচ্ছিল। ফরিনা মাহমুদ এসে চেয়ার টেনে বসেন। ছোট্ট বাচ্চা ছেলেটা তার মায়ের পাশেই আরাম করে ঘুমাচ্ছে। ফরিনা মাহমুদ কিছুক্ষণ ওদের সাথে কথা বলে মীরার বাবা মায়ের কাছে যান। এরই মাঝে মায়া আর মানাফ আসে খাবার নিয়ে। মীরার জন্য এসে তেল ঝাল ছাড়া খাবার নিয়ে এসেছে। সে মীরাকে খাওয়ানোর জন্য কেবিনে যায়। মারুফ সহ বাকিরাও খেয়ে নেয়।
মানাফ আর মায়া বাড়ি থেকে খেয়ে এসেছে। মায়া একবার ছোট্ট বাচ্চাটা হাত স্পর্শ করে। হাসপাতালে থেকে 4 দিন পর মীরাকে ডিসচার্জ করে দেয়। তুমুল বর্ষণের রাতে বাচ্চাটার জন্ম হয়েছে বলে মায়া ছেলেটার নাম রেখেছে বর্ষণ। বর্ষণ মাহমুদ। সবারই নামটা খুব পছন্দ হয়েছে। আজই ছেলের আকিকা দিয়ে দেয় মারুফ। আহানের পরিবার থেকে সবাই এসেছে ছোট্ট বাচ্চাকে দেখার জন্য। রুহানি একবার বর্ষণকে কোলে নেয়। আহান একবার মায়ার দিকে তাকায়। নিজের ব্যবহারে সে খুব অনুতপ্ত। মায়ার সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলেছে সে চাইছে মায়ের কাছে ক্ষমা চাইতে। মায়া তখন একপাশে দাঁড়িয়েছিল। আহান গিয়ে তাকে বলে, এর আগে আমি তোমার সাথে অনেকবার খারাপ ব্যবহার করছি, অসম্মান করছি, তোমার মনে বহুবার কষ্ট দিয়েছি। পারলে তুমি আমায় ক্ষমা করে দিও। আমি তোমার গায়ের রং নিয়ে যা নয় তাই বলেছি। আজ আমি তোমাকে নিয়ে একটা কথা বলতে চাই মায়া। তুমি সাধারণের মাঝে অসাধারণ। আপনাকে ক্ষমা চাইতে হবে না ভাইয়া, ওসব এখন আর গায়ে মাখি না। আর জানেন তো, কেউ একজন আমি যেমন ঠিক তেমন ভাবেই আমাকে ভালোবাসে, আমার জন্য এটাই যথেষ্ট। কথাটা বলেই মায়া আহানের থেকে দূরে সরে যায়। আহান গিয়ে রুহানির হাতটা ধরে। রুহানি 1.5 মাসের প্রেগনেন্ট। আহান খুব যত্নশীল রুহানির প্রতি। বড্ড ভালোবাসে সে এই মেয়েটাকে। দুজনে খুব সুখেই আছে। তবে মায়ার কাছে ক্ষমা চাওয়াটা আহানের জন্য খুবই প্রয়োজন ছিল। রাতে মানাফ রুমে এসে দেখে মায়া নেই, হয়তো ওয়াশরুমে গেছে, আর নয়তো বেলকনিতে। সে দরজা আটকে বেলকনিতে গিয়ে দেখে মায়া দাঁড়িয়ে আছে। সে গিয়ে পাশে দাঁড়াতেই মায়া তার হাতটা ধরে রুমের ভেতর চলে আসে। বিছানায় দুজনে পাশাপাশি বসে ছলছল দৃষ্টিতে মানাফের দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ। তারপর তার হাত থেকে প্রেগন্যান্সির কিটটা মানাফকে দেয়, যেখানে 2টো দাগ স্পষ্ট দেখা যাচ্ছে। 7 বছর পর আজ বর্ষণের জন্মদিন। পুরো বাড়িটা খুব সুন্দর করে সাজানো হয়েছে। আজ আহানদের পরিবারকেও ইনভাইট করা হয়েছে। বর্ষণের সব পছন্দের খাবার রান্না করেছে মায়া আর মীরা মিলে। মায়া রুমে এসে দেখে তার মেয়ে মেঘলা চুপ করে বিছানায় বসে আছে। সে গিয়ে মেয়ের পাশে বসে বলে, কি হয়েছে আমার মায়ের? চুপটি করে বসে আছে কেন? ভাইয়া আর আমার সাথে খেলছে না মামা, আরুষি আপুর সাথে খেলছে। ও এই ব্যাপার। আরুষি তো আমাদের গেস্ট, তাই না? তাহলে ভাইয়া একটু খেলুক, আমিও রেডি হয়ে ওদের সাথে খেলবো, ঠিক আছে? আচ্ছা। মায়া মেঘের জন্য আলমারি থেকে নতুন জামা বের করে দেয়। ফুলগুলোকে সুন্দর করে বেঁধে দিয়ে সাদা জামার সাথে ম্যাচিং করে মাথায় কাউন্ট পরিয়ে দেয়। মেয়েকে নিয়ে মায়া ড্রয়িং রুমে আসে। মানাফ আর আহান একসাথে দাঁড়িয়ে ছিল। মানাফ গিয়ে মেঘকে কোলে তুলে নেয়। মেয়ের গালে চুমু দিয়ে বলে, এই তো আমার রাজকন্যা। কিছুক্ষণ পরেই বর্ষণকে কেক কাটতে বলা হয়। কেক কেটে সে সবাইকে এক এক করে খাইয়ে দেয়। অনুষ্ঠান শেষে সবাই চলে যায়। অনেকক্ষণ ধরে মেঘ বর্ষণের সাথে কথা বলছে না দেখে সে নিজেই তার কাছে যায়। তাকে দেখে মেঘলা বলে, আমি খুব রাগ করেছি ভাইয়া। কেন? তুমি আরুষি আপুর সাথে খেলো, কিন্তু আমার সাথে খেলো না। মেঘ কি খুব রাগ করেছে? তো তার রাগ কিভাবে ভাঙানো যায়? রাগ ভাঙানো যাবে না। এগুলো পেলে কি মেঘের অভিমান ভাঙবে না? বর্ষণ অনেকগুলো চকলেট হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। মেঘের চকলেট ভীষণ পছন্দ। চট করে বর্ষণের হাত থেকে সবগুলো চকলেট নিয়ে নেয়। বর্ষণ একগাল হেসে বলে, এইবার অভিমান ভেঙেছে। কিছুক্ষণ আগেই মায়া মেঘকে ঘুম পাড়িয়েছে। মেঘকে ঘুম পাড়িয়ে ওয়াশরুমে গিয়ে শাড়িটা পাল্টে নেয়। রুমে এসে দেখে মানাফ ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। সেও সেখানে চলে যায়। মানাফের পাশে দাঁড়িয়ে তার কাঁধে মাথা রেখে বলে, সময় কত তাড়াতাড়ি বয়ে যায়, তাই না? এই তো সেদিন আমাদের মেঘ এইটুকুনি ছিল। ভালোবাসাগুলো এভাবেই বেঁচে থাকুক আজীবন। ভালোবাসা কখনো রূপ গুণ দেখে হয় না। ভালোবাসা তো হয় কারণে অকারণে। এটা সম্পূর্ণ মনের ব্যাপার।